আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা যারা উত্তরবঙ্গের মানুষ, এদের হচ্ছে আমরা বৈষম্যের শিকার সবসময় হয়ে থাকি। আজ কয়েকদিন যাবৎ বন্যা হচ্ছে, কিন্তু আমাদের উত্তরবঙ্গের মানুষেরা কিন্তু এই সুবিধা থেকে আমরা বঞ্চিত হই সব সময়। কারণ রংপুর, কুড়িগ্রাম এই এলাকাগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ, অথচ এখানে যে একটা ত্রাণ নিয়ে যাবে সেরকম মানুষও কিন্তু পাওয়া যাচ্ছে না। তো সম্ভবত আলসুল্লাহ ফাউন্ডেশন থেকে যাচ্ছে, মানে ত্রাণ, কিছু ত্রাণ হয়তো বা পাঠাচ্ছে। সেই ভিডিওটা দেখলাম, দেখে ভালো লাগলো যে যাক, অন্তত আমাদের উত্তরবঙ্গের জন্য এতটুকু হলেও মানে সহানুভূতি বা মমতা ভালোবাসা অন্তত একজন হলেও দেখাচ্ছে। আর অথচ দক্ষিণবঙ্গে যদি অল্প একটু পানিতে তুলেও যায়, একটা দোকানপাট বা একটা কিছু তুলে গেলেও কিন্তু সবাই যেভাবে হুমড়ি খেয়ে পড়ে, আমাদের উত্তরবঙ্গের কিন্তু এরকম হুমড়ি খেয়ে খুব একটা মানুষ দেখা যায় না। এটা হয়তোবা ভিডিওটা দেখে অনেকেই হয়তোবা অন্যভাবে নেবেন, অন্যভাবে নিয়েন না। কারণ বন্যা যখন যে এলাকাতেই হবে সেই এলাকাতে যথেষ্ট পরিমাণে কিন্তু ত্রাণ, পর্যাপ্ত পরিমাণে মানে খাবার দাবার যা কিছু আছে, নিরাপত্তার যে জিনিসগুলো, সব ক্ষেত্রেই কিন্তু প্রত্যেকটা জায়গাতেই কিন্তু দরকার। কিন্তু আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে একটু কমই হয়, কমই দৌড়াদৌড়ি করে মানুষ, যেটা কয়েক বছর থেকেই দেখতেছি। জানি না আমরা সবসময় কি বৈষম্যর শিকার হয়ে থাকবো কিনা সেটাও জানি না। কিন্তু যেহেতু বাংলাদেশে আমরা থাকি, বাংলাদেশের জনগণ আমরা, সেক্ষেত্রে এই বৈষম্যর শিকারটা না করলেও কিন্তু পারে। দক্ষিণবঙ্গ বাংলাদেশ, উত্তরবঙ্গ বাংলাদেশ, সম্পূর্ণ বাংলাদেশের মানুষেরা যে সুযোগ সুবিধাগুলো পায়, আমাদেরও সেটার অধিকার আছে সুযোগ সুবিধাগুলো পাওয়ার। যেহেতু কুড়িগ্রাম নীলফামারীর মানে রংপুর, কুড়িগ্রাম এই এলাকাগুলোর পরিস্থিতি অনেকটাই খারাপ, গাইবান্ধা, সেক্ষেত্রে কিন্তু সবাইকেই তুলনামূলকভাবে যে যার অবস্থান থেকে এগিয়ে আসার চেষ্টা করাটা উচিত। কারণ এখানে ভেদাভেদটা না করাটাই মানে ভালো। কারণ একটা মানুষের নিঃশ্বাসের অনেক দাম। একটা মানুষ সুস্থভাবে একটা বন্য কবলিত এলাকা থেকে শুকনো একটা জায়গাতে নিরাপদ স্থানে আসুক, এটা কিন্তু যে নিরাপদ স্থানে নিয়ে আসবে সে কিন্তু অনেক ভালো একটা কাজ করবে, অনেক মানে শান্তিপূর্ণ একটা কাজ। যে লোকটাকে নিয়ে আসতেছে সে লোকটা কিন্তু সারা বছর যতদিন পৃথিবীতে থাকবে এই কথাটা মনে করে কিন্তু তাকে দোয়া দিবে, এটাও কিন্তু কম পাওয়া না। তো যাই হোক, অনেক হয়তোবা বেশি কিছু বলে ফেলছি, কথার মধ্যে ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।